শীতকালে শিশুর বারবার ঠান্ডা লেগে যায়। কিভাবে শিশুকে ঠান্ডা লাগা থেকে রক্ষা করবে? ঠান্ডা লাগা ভালো হয়ে যায়, তারপর আবার হয়। সব সময় সর্দি কাশি লেগেই থাকে। কিছু ভুল করছি না তো? চলুন জেনে নেই। ১. শিশুর অতিরিক্ত পোশাক। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পোশাক, যেটা শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর। কিছু কিছু মায়েরা বাচ্চাদের এমন পোশাক পরায় যে বাচ্চা নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না। এরকম শীত যত সম্ভব আমাদের দেশে পড়ে না, বাইরের দেশে পড়ে। আপনি যা পরবেন তার থেকে এক লেয়ার বেশি পরাবেন, তার বেশি নয়। আমাদের দেশে ঠান্ডা আবহাওয়া থেকে শিশুর ঠান্ডা না লাগলেও বাচ্চার গাম থেকে ঠান্ডা লেগে যায়। প্রয়োজনের তুলনায় বেশি জামা পরানো হয়েছে কিভাবে বুঝবেন? শিশু অতিরিক্ত ঘামছে, মাথা, চুল, গা ভেজা থাকলে, শিশু অস্বস্তি বোধ করছে, কান্না থামছে না, তাহলে শিশুর গা থেকে খুব তাড়াতাড়ি মোটা জামা কাপড় খুলে দিন। ২. গোসল। শীতকালে বাচ্চাকে প্রতিদিন গোসল করাতে হবে। শুধুমাত্র নিউবর্ন বেবি, অসুস্থ বেবির জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে গোসল করাতে পারেন। তবে খোলা জায়গায়ও বাইরে গোসল করাবেন না। গোসলের পর ঠান্ডা বাতাস লাগলে শিশু ঠান্ডা লেগে যায়। ৩. বাইরে থেকে এসে শিশুকে কোলে নিবেন না। যাই হোক না কেন, বাড়ির মানুষ আর বাহিরের মানুষ শিশুকে কোলে নেওয়ার আগে হাত ধুতে হবে। দরকার হলে রিকোয়েস্ট করবেন, তবুও বলবেন আগে হাত ধুয়ে আসুন, জামা কাপড় পরিবর্তন করুন, তারপর বাচ্চাকে কোলে নিন। ইনফেকশনের কারণেও বাচ্চা ঠান্ডা লাগে, আর এটা অবশ্যই সবাইকে মেনটেন করতে হবে। বাড়িতে কারো ঠান্ডা লেগে থাকলে সে অবশ্যই বাচ্চার কাছ থেকে দূরে থাকবে। অন্যথায় বাচ্চাকে কোলে নিলে বা তার কাছে গেলে অবশ্যই হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবেন আর মাস্ক পরে নেবেন। মায়ের ঠান্ডা লাগলে বাচ্চাকে অতিরিক্ত চুমু দেওয়া, কোলে নেওয়া থেকে বিরত থাকবেন। তবে বেস্ট ফিটিং করা বন্ধ করা যাবে না। প্রত্যেকবার বেস্ট ফিটিংয়ের সময় ভালো করে হাত ধুয়ে নেবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। শীতকালে বারবার ঠান্ডা লাগা থেকে বাচ্চাকে দূরে রাখার জন্য এই 3টি নিয়ম অবশ্যই মেনে চলুন। আমার ভিডিওতে আপনাদের সোনামণির ছবি দেখতে চাইলে অবশ্যই নাম ও ছবি পাঠিয়ে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।